অনেক বেশি আনন্দ লাগছে। আজকে আমাদের ঈদের দিনের মতো আনন্দ লাগছে। গত 16 বছরে ইসলামী ছাত্র শিবিরকে দানবাজারে সমাজের কাছে হাজির করা হয়েছে। শিবির মানে তাকে মারা বৈধ করা হয়েছিল, শিবিরের সব ধরনের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, যে কারণে জনপরিসরে আমরা আপনাদের সামনে দাঁড়াতে পারি না। কিন্তু 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে, আমাদের শহীদদের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা আমাদের কথা বলার অধিকার তৈরি করেছি। আজকে আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডিতে আমরা আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সেজন্য আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদদের। আল্লাহ পাক তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদাউস কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা একটু চিন্তা করুন, এখানে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা উপস্থিত আছি। আমরা যখন অ্যাডমিশন জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, ওই সময়কার একটু চিন্তা করুন। ওই সময় আমাদের প্রত্যেকে কত বড় বড় স্বপ্ন ছিল। আমরা যারা মুসলমান আছি, আমাদের সৃষ্টিকর্তার কাছে কত বড় বড় ওয়াদা করেছিলাম। সৃষ্টিকর্তার কাছে বলছিলাম, আল্লাহ, আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, আমি এই ভালো কাজগুলো করবো, আমার মাধ্যমে কোনো খারাপ কাজ হবে না। বিভিন্ন ধরনের আমরা ওয়াদা করে আমরা সৃষ্টিকর্তার কাছে প্রতিনিয়ত প্রার্থনা করেছিলাম। কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে কেন জানি আমাদের বিভিন্ন ধরনের বিচ্যুতি আমরা দেখতে পাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমাদের কেন জানি মনোজগতে বিভিন্ন ধরনের পরিবর্তন পরিলক্ষিত হয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমাদের বাবা মায়ের যে স্বপ্ন, সেই স্বপ্নের কথাগুলো কেন জানি আমরা ভুলে যাই। সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির আমরা সবসময় আমাদের ভাই বোনদেরকে আহ্বান করি, জ্ঞান কর্ম নৈতিকতা যেন তার সমৃদ্ধ হয়। শিবিরের যে ভীষণ, সেই ভীষণ যদি আপনারা দেখতে পান, সেখানে উল্লেখ আছে সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। ইসলামী ছাত্র শিবিরের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্য যদি আপনি দেখতে পান, একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা, একজন ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার এবং ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার সমৃদ্ধ একজন মানুষ হিসেবে নিজেকে তৈরি করা। এই জন্য ইসলামী ছাত্র শিবিরের সকল আয়োজন। ইসলামিক ছাত্র শিবিরের যদি 5 কর্মসূচি দেখতে পান, এটা সম্পূর্ণ শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে। তো ইসলামী ছাত্র শিবির এই সমাজে আমরা যে বিচ্যুতি দেখতে পাই, এই সমাজে আমাদের যে প্রত্যাশা সেই আলোকে যে বর্তমান তরুণ সমাজ তারা বিচ্যুতির পথে যাচ্ছে, সেই তরুণ সমাজকে আলোকিত করা, তাদেরকে নৈতিকতা সমৃদ্ধ করা এবং তাদের ক্যারিয়ার এবং ক্যারেক্টারের যেন সমান হয়, সেটার জন্য প্রতিষ্ঠা কাল থেকে কাজ করে যাচ্ছে। এবং ইসলামী ছাত্র শিবিরের যে সিলেবাস আছে, আপনারা যদি সিলেবাসটা দেখতে পান, এখানে একটা হলিস্টিক নলেজের সমন্বয়ে ইসলামী ছাত্র শিবিরের সিলেবাসের মধ্যে হয়। একজন শিক্ষার্থী সেই স্কুলে পড়ো অথবা মাদ্রাসা পড়ো, যেখানে পড়ো না কেন, তাকে কোরআন হাদিস, এরপর হচ্ছে সমসাময়িক যে বিষয়গুলো আছে সেগুলো অর্জন করতে হয়। তাকে অর্থনীতি জানতে হয়, তাকে রাষ্ট্রনীতি জানতে হয়, তাকে সমসাময়িক ইতিহাস সম্পর্কে তাকে সম্যক ধারণা থাকতে হয়। একজন যুবককে রাজনৈতিক সচেতন করা এবং তাকে সব বিষয় ইনকম করার জন্য যে বিষয়গুলো দরকার, সেই সব কিছুর সমন্বয় ইসলামিক ছাত্র শিবিরের যে সিলেবাস আছে, এই সিলেবাসের মধ্যে সম্মিলিত হবে। এবং ইসলামিক ছাত্র শিবির একজন যুবককে তার লাইফে যেন ব্যালেন্সিং হয়, সেই জন্য সবসময় কাজ করে থাকে। শিবিরের একটা সমৃদ্ধ রিপোর্টিং সিস্টেম আছে, যারা শিবিরের সাথে কানেক্টেড সবাইকে রিপোর্টিং এর ব্যবস্থা সবসময় থাকতে পারে। তো এই সামাজিকভাবে যুব সমাজকে তৈরি করা, আগামী বাংলাদেশ নির্মাণের জন্য তাদেরকে তৈরি করে, সেই জন্য যে যে সমস্ত কাজগুলো আছে সেই সবগুলো কাজ ইসলামী ছাত্র শিবির করে থাকে। তো আপনাদেরকে আহ্বান থাকে ইসলামী ছাত্র শিবির সম্পর্কে জানবেন, আমাদের গুণগুলো ধরিয়ে দেবেন এবং আমাদেরকে নিয়ে পর্যালোচনা করবেন। আমাদেরকে নিয়ে যে কোনো ধরনের আলোচনা, সমালোচনা এবং প্রশংসা সবগুলোকে আমরা সাথে গ্রহণ করতে প্রস্তুত আছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।